আসসালামু আলাইকুম। খুবই ইনফরমাল একটু কথা বলতে চাই আমি। জানি না কেন জানি আমার মন চাচ্ছে এই বিষয়ে একটু কথা বলতে। আপনারা জানেন কিনা জানি না, আমি কিন্তু ফেসবুকে তেমন অ্যাক্টিভ থাকি না। যদিও হয়তো আপনারা আমার ফেসবুকে পোস্ট দেখে থাকেন রেগুলার। আ বাট অনেস্টলি আমি আসলে গত ১ মাসে যদি আমার ফেসবুকের টোটাল আওয়ার, স্পেন্ডিং আওয়ার যোগ করা হয়, আমার মনে হয় না যে ১০ ঘন্টার উপরে হবে গত ১ মাসে। সো অল ওভার আমি আসলে ফেসবুক তেমন ইউজ করি না। ফেসবুক আমি যখন আমার কোনো পোস্ট করার প্রয়োজন পড়ে, আমি জাস্ট ফেসবুকটা ইনস্টল করি, পোস্ট করে নগদ তখনই আনইনস্টল করে দেই। সো আমার আসলে ফেসবুক তেমন চালানো হয় না। আহ, এটা বলার কারণ হচ্ছে বর্তমানে আসলে আমাদের নিউজ আমরা যেখান থেকে নেই, সেটার প্রধান মাধ্যম বলা যায় আহ, সাধারণ আম পাবলিকের কাছে, যে এই সোশ্যাল মিডিয়া। সো রিসেন্টলি আমি আসলে আমার পত্রিকা পড়া হচ্ছে না রেগুলারলি। রেগুলারলি বলতে গত কয়েক মাস পড়া হচ্ছে না। আর ইউটিউবে আমার কোনো নিউজ আসে না। সো আমি আসলে বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে সেটা সম্পর্কে আমি আসলে পুরোপুরি গাফেল বলতে পারেন। এটা বলার কারণ হচ্ছে গতকালকে আমি ফেসবুক নামালাম এবং ফেসবুকে কিছুক্ষণ ছিলাম। বা আশেপাশে যে আমার ফ্রেন্ড সার্কেল আছে তারা মাঝে মাঝে বলে যে এই কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই হচ্ছে, ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাস পড়ে যাচ্ছে ফেরি থেকে, আহ, বাসে চাপায় প্রাইভেট কারে মানুষ মারা যাচ্ছে। সো অনেক অ্যাক্সিডেন্টের ঘটনা দেখলাম, বা ফেসবুক নামায় যা দেখলাম এখন মোটামুটি গত ঈদের পরে ঈদ উপলক্ষে বা ঈদ কেন্দ্রিক অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রায় সম্ভবত ৩০০ মানুষ মারা গেছে বাংলাদেশি। বিষয়টা নিয়ে খুবই স্যাড। সবাই স্যাডনেস প্রকাশ করতেছে এবং বাট আমি যেটা পাইলাম সবচেয়ে বেশি মানুষ করতেছে সেটা হলো অভিযোগ। আমি জানি না আপনারা নোটিস করছেন কিনা। আপনি দেখবেন ফেসবুকে সবাই এসে নোটিস করতেছে, অভিযোগ করতেছে যে কেন হচ্ছে এটা, স্বাধীন বাংলাদেশে বেঁচে থাকাই সফলতা, বেঁচে থাকাটাই যেন বিলাসিতা, এখানে এখানে কোনো কারো জীবনের কোনো নিরাপত্তা নাই। এই জিনিসটা আমি জানি না কেন জানি কিছু মানুষ সাফাইও গায় যে বিদেশ গেলে নাকি নিরাপত্তা নিশ্চিত থাকে। বাট হোয়াট অ্যাবাউট আপনি লিভ করতেছেন ইউক্রেন, রাশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, যেখানে হঠাৎ করে কেউ বন্দুক নিয়ে আমাকে এসে গুলি করে ফেলবে। হোয়াট অ্যাবাউট আমি যদি ফিলিস্তিনে থাকি, আমাকে ইসরায়েল এসে মেরে ফেলবে। এটা নিয়ে তো কেউ কথা বলে না, সবাই অভিযোগ করে বাংলাদেশে গভর্নমেন্ট কি করে, বাংলাদেশ তো সবাই খারাপ। বাংলাদেশ ভাই, আপনি নিজের যেটুকু করতে পারেন, নিজের আয়ত্তে যতটুকু কাজ আছে সেটা কখনো করছেন? সব সময় শুধু অভিযোগ করেন বাংলাদেশ খারাপ, বাংলাদেশের গভর্নমেন্ট খারাপ, কেউ কিছু করতে পারে না। দেখেন, হ্যাঁ ঠিক আছে, আলটিমেটলি পৃথিবীতে অনেক অন্যায় হচ্ছে। আমরা দেখেছি রমজান মাসেও বাংলাদেশে অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, আমাদের চাঁদপুরে ঘটেছে দেখলাম, বাবা বাবা কর্তৃক মেয়ে, বা আরো অনেক দুর্ঘটনা ঘটেছে। অনেক স্যাড, অনেক স্যাড, আমি আসলে সহ্য করতে পারি না সামটাইমস এগুলো দেখে। বাট এই জায়গায় আসলে আপনার করণীয় কি? যখন আপনি দেখবেন আপনার দেশে অনেক নিউজ দেখবেন যে অনেক অন্যায় হচ্ছে, অনাচার হচ্ছে, হত্যা হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, অনেক কিছু দেখবেন আপনি, আপনার আসলে করণীয়টা কি? আমি জাস্ট ছোট্ট করে বলতে চাই, আপনার করণীয় এখানে অভিযোগ করা নয় ভাই। আপনার করা এখানে বিচার চাইতে পারেন আপনি সর্বোচ্চ। দ্যাট ইজ ফাইন, আপনি অভিযোগ করবেন, কাউকে গালি দিবেন, এটা না। আমি দেখছি অনেকে শুধু গালি দিচ্ছে, অনেক ভালো সমাজ, অনেক লেখক লেখিকা দেখলাম গালি দিচ্ছে গভর্নমেন্টকে কিংবা যারা কর্তৃপক্ষ ছিল, অথরিটিকে। বাট আপনার কি এটা করা উচিত ছিল, গালি দেওয়া? আপনি বিচার চাইতে পারতেন। যদিও বাংলাদেশে বিচার চাইলে বিচার পাওয়া যায় না, সেটা ভিন্ন এক্সপেক্ট, আমরা সেটা নিয়ে কথা বলছি না আজকে। আপনি সর্বোচ্চ বিচার চাইতে পারেন। আপনি বিচার সরকারের কাছে চাইবেন, বিফোর দ্যাট আপনি আল্লাহর কাছে বিচার চাইবেন। আমরা জানি সূরা ইব্রাহিমে একটা আয়াত আছে যে আল্লাহ তাআলা আসলে সবাইকে বিচার করবেন। একটা হাদিস আছে, আমরা ছোট্ট করে বলি। আল্লাহ রাসূল একবার বলছিলেন যে একটা শিংওয়ালা ছাগল আর একটা শিংবিহীন ছাগলকে যদি গুতা দিছিল, আহ, ঠুসা দিছিল, আর আল্লাহ কিয়ামতের দিন এই দুইটা ছাগলকে উঠাবেন। উঠায় যার শিং ছিল তাকে শিং দিবেন না, আর যার শিং ছিল না তাকে শিং দিবেন। এবং সেটা যাকে শিং দেওয়া হবে সে ওইটা রিয়াক্ট করবে, তাকে সেই আবার ওই দুনিয়াতে যেই জুতাটা দিছিল সেটা ফিরিয়ে দিবে। কারণ এই হাদিসটা দ্বারা আসলে ছাগল ম্যাটার করে না, ছাগলের বিচার হবে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইছেন যে সামান্য একটা ছাগলের শিঙের গোটাটারও বিচার হবে। আর আপনি ভাবছেন বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে, সেগুলোর বিচার হবে না? হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট? আপনি কিভাবে ভাবতে পারেন ভাই আল্লাহ বিচার করবেন? আপনি এই জায়গায় অভিযোগ করেন না, আল্লাহর কাছে বিচার বিচার চান। গালি দিয়েন না, গালি দিলে নিজের আমল নামায় খারাপ, আপনার বদ লেখা হয়। আপনি গালি দিয়েন না, আপনি অভিযোগ করেন না, সর্বোচ্চ বিচার চান, আল্লাহর কাছে চান। এন্ড লাস্টলি আপনার হাতে সবচেয়ে যে জিনিসটা করার আছে সেটা হচ্ছে, আমরা রিসেন্টলি দেখলাম যে বাস অ্যাক্সিডেন্ট হইলো। আপনি কখনো মাথায় এটা কখনো আসছে, আচ্ছা ফাইন,
বাস আমি দেখলাম ফেরি ফেরি থেকে বাস পড়ে যাচ্ছিল খুবই দ্রুত গতিতে, সম্ভবত ড্রাইভার কোথাও গেছিল, হেল্পার কন্ট্রোল করতে পারে নাই, এমন কিছু দেখলাম আমি। সো এই যে সমস্যাটা আপনি কখন মাথায় আপনার আসছে যে হাউ ক্যান দিস প্রবলেম বি সলভ, এটা আসলে কিভাবে সমস্যার সমাধান করা যেতে পারে, আপনি কখনো এটা ভাবছেন? না আপনি কেবল অভিযোগই করে যাবেন সরকারের কাছে। লিসেন, আপনার হাতে যেটুকু করার আছে আপনি সেটা করেন। প্রশ্ন হচ্ছে, আমি আবার ছোট করে বলি, পৃথিবীতে অনেক খুন গুম অত্যাচার হচ্ছে। পৃথিবীতে অনেক বৃদ্ধারা বৃদ্ধাশ্রমে থাকছেন, ওদের সন্তান ওদেরকে আহ খাবার খাওয়াচ্ছে না, লালন পালন করছে না বর্তমানে বৃদ্ধ বয়সে। আপনার হাতে কিন্তু সুযোগ আছে, আপনি একজন বৃদ্ধাকে হলেও, একজন বৃদ্ধকে হলেও আপনি জ্বালাতে পারেন। আপনি কখনো সেটা করছেন? আপনি কেবল অভিযোগ করবেন, আপনি ওয়াজ করতেছেন যে ছেলেরা খারাপ, এই খারাপ সে খারাপ, আপনি নিজে থেকে তো ট্রাই করেন নাই। ঠিক একইভাবে এই বাস যে পড়ে গেল, আপনি কখনো চিন্তা করছেন যে আসলে এই বাসটাতে পড়ে গেল এখানে আসলে দোষ টাকার অ্যানালাইজ করছেন? নাকি আপনি জাস্ট দেখে থাকবেন সরকার কমিটি গঠন করছে, আপনি সেটার জন্য বসে থাকবেন? না, সেটা তো আপনার করা উচিত না। আপনার কমিটি গঠন করছে, আপনি এটা নিয়ে ট্রল করতেছেন, সরকার কমিটি গঠন করে দেয়। অবশ্যই ট্রলের বিষয় এটা, সরকার কেবল কমিটি গঠন করে, বাট কোনো কার্যকারিতা আমরা দেখি না। বাট আপনি কখনো চিন্তা করছেন যে আমার হাতে আসলে কি করার আছে, আমি আসলে কিছু করতে পারি কিনা ইন দিস প্রবলেম, আমার এই সমস্যায়? আপনি কখনো চিন্তা করেন নাই তো। সো আপনি কেবল অভিযোগ দিবেন। So, আমার কথা সারমর্ম হচ্ছে এটাই যে আমরা আমাদের চারপাশে অনেক অন্যায় অনাচার দেখতে পাই। আমরা শুধু অভিযোগ করি, গভর্নমেন্টকে করি বা সবাইকে করি, বাট আমরা চেষ্টা করি, হ্যাঁ ঠিক আছে অবশ্যই সমস্যার জন্য আমি দায়ী না, আমি অবশ্যই দায়ী না, আমি এটা থেকে কোনো, আমার সাথে এর সাথে কোনো রিলেশন নাই। বাট তারপরও দেন এগেইন আমার আসলে চিন্তা করতে হবে যাতে ইন ফিউচার অন্য কোথাও, আমার সাথে না অন্য কোথাও যাতে এই সমস্যা না হয়। আমি কি এটা নিয়ে কোনো কথা বলতে পারি কিনা, আমি কি এটা নিয়ে কোনো উদ্যোগ নিতে পারি কিনা যাতে ফিউচারে কেউ এটা না করে? কখনো চিন্তা করছেন? প্রকৃতপক্ষে যারা দেশের জন্য কাজ করে, সমাজকর্মী কিংবা যারা ভালো চায় মানুষ, বা অন্য কথায় একজন ভালো মুসলিম এটা করবে। কারণ ভালো মুসলিমের গুণ হচ্ছে আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহর কাছে বিচার চাইবে এবং নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করবে। সো আমি জানি না কথাগুলো আমি খুবই দুঃখিত, এবং আহ, আমি নিজে এটা কাইন্ড অফ অভিযোগ না, আমি নিজের সমাধান আহ, নিয়ে কথাটা বললাম যে এটা একটা সমাধান হতে পারে। আমরা আমরা অভিযোগ না করে কোন সমস্যা যখন আমাদের এখানে দেশে হইল হবে বা হচ্ছে, আমরা সেখানে অভিযোগ করব না, আমরা অ্যানালাইজ করব ওয়াই এটা হইছে, কেন এটা হইছে, এবং সমাধান কি। বা আমি আমার জায়গা থেকে কি করতে পারি যাতে ভবিষ্যতে এমন কোনো সমস্যা না হয়, এমন কোনো বিপদ না হয়। সো আশা করছি বোঝাতে পারছি কথাগুলা, হয়তো গোছাই বলতে পারি নাই যেহেতু আগে থেকে চিন্তা করে নাই। আমি জাস্ট খাবার খাইলাম, সকালে খাবার খেয়ে খাইতে খাইতে মাথায় আসলে বিষয়টা, জাস্ট যেভাবে খাবার খাইছি ওইভাবে বসে গেছি, বসে ক্যামেরাটা চালু করে। সো বাই বাই।